ব্রাহ্মণ অথবা ব্রাহ্মণী শব্দগুলো সনাতন ধর্মীয় উচ্চবংশের পরিচয় বহন করে মানুষের ক্ষেত্রে। তবে যখন সাপের নামকরণে শব্দগুলো ব্যবহার হয় তখন ঠিক কী অর্থ বহন করে? সে যাই হোক, ব্রাহ্মণী দুমুখ সাপ বা ব্রাহ্মিনী ব্লাইন্ড স্ন্যাক ভারতে বেশ পরিচিত সাপ। মূলত এটি বেশ ক্ষুদ্রাকৃতির নিরীহ সাপ, যা ভারত বাংলাদেশের অনেকাংশেই লাঙল সাপ নামে বেশি পরিচিত। ব্রাহ্মণী দুমুখ সাপের গড় দৈর্ঘ্য হয় কেবল 5 থেকে 6 ইঞ্চি অথবা 12 থেকে 15 সেন্টিমিটার, তবে কিছু ক্ষেত্রে 10 ইঞ্চি পর্যন্ত দীর্ঘ হতে পারে এটি। এদের শরীর সিলিন্ড্রিক্যাল আকারের এবং অত্যন্ত পাতলা। এই সাপটির রং সাধারণত কালো, গাঢ় বাদামি বা ধূসর রঙের হয়ে থাকে। এদের ত্বক মসৃণ এবং বেশ চকচকে। ত্বক মসৃণ হওয়ায় এরা বেশ সহজে মাটির নিচে চলাচল করতে পারে। এই সাপের চোখ দুটি বেশ ক্ষুদ্র এবং ত্বকের নিচে ঢাকা থাকে, তাই এরা কার্যত অন্ধ। ফলে ইংরেজিতে এর নামকরণ করা হয়েছে ব্লাইন্ড স্ন্যাক বা অন্ধ সাপ। প্রকৃত অর্থেই আসলে এরা চোখে দেখতে পায় না, যদিও এরা দৃষ্টিশক্তি ছাড়াই আলো এবং অন্ধকারের পার্থক্য বুঝতে পারে। এদের আসলে দৃষ্টিশক্তির খুব বেশি প্রয়োজনও পড়ে না, কারণ এই সাপ বেশিরভাগ সময়ই মাটির নিচে, পাথরের নিচে অথবা গাছের গুড়ির ভেতরে বাস করে। আর খাদ্য তালিকায় আছে মাটির নিচে বসবাসকারী কীটপতঙ্গ, যেমন পিঁপড়া ও টার্মাইটের ডিম, লার্ভা ইত্যাদি। মানুষকে কামড় দেওয়ার ইতিহাস এদের ক্ষেত্রে খুবই কম। আসলে এরা বেশ লাজুক প্রকৃতির এবং কোনো কারণে মাটি খোঁড়ার সূত্রে বাইরে না এলে এদের কখনোই বাইরে দেখা যায় না। এই ব্রাহ্মণী দুমুখ সাপের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এরা পার্থেনোজেনেটিক, অর্থাৎ স্ত্রী সাপটি পুরুষ সাপ ছাড়াই বংশবৃদ্ধি করতে পারে। এই সাপের ডিম থেকে সরাসরি বাচ্চা সাপের জন্ম হয়, ফলে এই সাপেদের মধ্যে প্রায় 90%-এরও অধিক হল স্ত্রীলিঙ্গের। এই সাপের বৈশ্বিক বিস্তার অত্যন্ত ব্যাপক। এদেরকে এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং আমেরিকার অনেকাংশে পাওয়া যায়। তবে মাটির নিচে থাকার কারণে এদের শনাক্ত করা কঠিন। হয়তো আমাদের চারপাশে এরা আছে, তবে মাটির নিচে আছে বলে আমরা খুঁজে পাচ্ছি না। কিন্তু গবেষকদের মতে এই সাপের প্রজাতিটি সমগ্র বিশ্বজুড়েই ছড়িয়ে আছে। শফি মাওলা, RTV।